জেলা প্রশাসনের অভিভাবক হিসাবে, উপদেষ্টা হিসাবে আজকে আমি আমাদের নতুন সরকারের যে প্রতিশ্রুতিগুলি ঘোষণা করা হয়েছে এবং আমাদের প্রথম ক্যাবিনেট বৈঠকে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা কৃষি ঋণ 10,000 টাকা সুদে মূল্য মৌকুফের কথা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এর পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এবং এই সমস্ত সরকারের সিদ্ধান্তগুলি যাতে এই জেলায় খুব দ্রুত সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তার প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য আমি আজকে আলোচনা করেছি। আর জেলার আইন শৃঙ্খলা নিয়েও কথা বলি। পাবলিক প্রসিকিউটর ছিলেন সরকারি আইন কর্মকর্তা হিসাবে, জেলা প্রশাসকের সভাপতিত্বেই আলোচনা হয়েছে এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টও ছিলেন, এসপি মহোদয়ও ছিলেন। আমরা পুরো পরিস্থিতিটা সম্পর্কে জেনেছি। আমি বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলি। আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আমি আপনাদের অবহিত করতে চাচ্ছি যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন হচ্ছে আমাদের মিনিস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষকে যাতে কোনো মিথ্যা তথ্য, ব্যক্তিগত তথ্যের শিকার না হতে হয়, সেখান থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। আমরা অনুরোধ করব আমাদের এই বিষয়টা যেন তার মন্ত্রণালয়। আজকে চেক বিতরণ অনুষ্ঠান খুব মর্মান্তিক। এই সম্প্রচার করার আমার মনে হয় তৃণমূল পর্যায়ে সকলে জানবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই যে দক্ষিণবঙ্গের যে রাস্তাঘাট, ধন্যবাদ জানাই এবং আমরা পারিবারিকভাবে যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি, আশা করি এই একটু উদ্যোগী হয়। আমার মনে হয় সড়ক দুর্ঘটনা আমাদের দক্ষিণাঞ্চলের অনেক অংশে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।